ঠিক আছে, তাহলে এখন হচ্ছে দেখবো আমরা কি আইফ্রেম। আইফ্রেমের ক্ষেত্রে ধরুন পোস্ট মেসেজ, পোস্ট মেসেজ আবার লিসেন করা, এগুলো হচ্ছে ধরুন ডেভেলপমেন্টের ভাষা আর কি। ধরেন ধরেই নিলাম আমরা হচ্ছে এটা বুঝি এবং বুঝি না, না বোঝারই কথা আর কি। তার মানে এইখানে হচ্ছে দুইটা লাগবে আর কি, জিটিএম কন্টেনার লাগবে। একখান থেকে হচ্ছে পোস্ট মেসেজ পাঠানো হবে আর একখান থেকে লিসেন করা হবে আর কি। তো আইফ্রেমের জন্য আমরা একটা আলাদা জিটিএম কন্টেনার তৈরি করলাম এবং এটার কোডটা হচ্ছে ধরুন এইটাই আইফ্রেম প্রোভাইডারের ব্যাক এন্ডে হচ্ছে অ্যাড করলাম। একবার বললো যে এটা হচ্ছে ফ্রি পেপার ফ্রম, আমি নিজেও জানতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা একটু চেষ্টা করবো যে এটা আসলে কাজ করে কিনা। এই তাহলে আইফ্রেম সম্বন্ধে একটু বললে ভালো হতো। আইফ্রেমটা হচ্ছে কি, ধরেন আমার স্ক্রিনশটটা দেখতেছেন তো না? জি জি, দেখা যাচ্ছে। ঠিক আছে, ধরেন এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ধরে নিলাম এখানে আপনার হেডার সেকশন গুলো আছে, ধরুন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এইখানে এখানে ধরুন একটা আছে ধরুন হোম, আর একটা আছে ধরুন ধরুন হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে শপ, তারপরে অ্যাবাউট আস, তারপরে ধরুন কন্ট্যাক্ট আস, এরকম। এখন আইফ্রেমটা হচ্ছে এটার ভিতরে আর একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের ভিতরে আর একটা। তারপরে ধরুন এটার মধ্যে আবার এইখানে ধরুন হোম টোম কিছু নেই, জাস্ট এখানে একটা ফর্ম আছে, এরকম একটা ফর্ম আছে আর কি, কন্ট্যাক্ট ফর্ম। মানে একটা ওয়েবসাইটের ভিতরে আর একটা ওয়েবসাইট, এই হচ্ছে আইফ্রেম। ঠিক আছে, তার মানে আমরা তো জিটিএমটা বসাইছি মূলত আমাদের ওয়েবসাইটের ভিতরে। তাহলে কি ওই যে আইফ্রেম যেটা আমরা এমবেড করে কানেক্ট করলাম ওইখানে কি জিটিএম অ্যাড হয়েছে আসলে আমাদের ওয়েবসাইটের যে না জিটিএম? হয়নি, হ্যাঁ, এই না, কারণে হয় না হচ্ছে না। আইফ্রেমের ভিতরে আমরা আলাদা করে আরেকটা জিটিএম অ্যাড করলাম। এই হচ্ছে সিনারিও আর কি আইফ্রেমের। ঠিক আছে, তাহলে ধরেন এখানে আমরা একটা লিসেনার কোড অ্যাড করব। ধরেন পোস্ট মেসেজ সেন্ড করার জন্য ধরেন কাস্টম এইচটিএমএল ট্যাগ নিই, তারপরে এই একটা কোড আছে, শর্ট কোড। ধরেন এইখানে এটা দিলাম, তারপরে ধরুন এখন ফর্মটা সাকসেস হওয়ার পরে পেজটা, ওয়েবসাইটটা বন্ধ করে দিলাম। এখন ধরেন কন্টাক্টাস, এটা একটু সাবমিট করি। সাবমিট হয়ে ধরে সাবমিশন সাকসেস হলো, তো এইখান থেকে হচ্ছে আমরা একটা এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগার তৈরি করবো। মানে এইখানে হচ্ছে সাবমিশন সাকসেসফুল। ধরুন ক্লাসটা আপনি না বুঝলেও চলবে, এখান থেকে ধরুন সিলেক্টরটা নিয়ে নিই কপি করে, জাস্ট এখান থেকে কপি, তারপরে জেএস পাথের আমরা দেখেছিলাম, এখন ধরুন সিলেক্টর। তো এখান থেকে ধরেন যখন ফর্মটা সাবমিট হবে তখন হচ্ছে এই কোডটা লোড হবে। ঠিক আছে, এলিমেন্ট ভিজিবিলিটি এখান থেকে হবে সিএসএস সিলেক্টর, এইখানে এটা পেস্ট করে দিই, দেখি আসলে কাজ করে কিনা। ধরুন এটা দিলাম 20। হ্যাঁ, ডম অবজার্ভটা একটু এনেবল করে দিই, ডমটা চেঞ্জ হচ্ছে কিনা, না হলে আবার চেঞ্জ করবো না, সমস্যা নেই। এটা একটু সেভ করলাম। তার মানে আমাদের ইভেন্ট হচ্ছে আইফ্রেম। হুম, আইফ্রেম ফর্ম। ঠিক আছে, দেখি আর একটা কোড অ্যাড করতে হবে মেইন আমাদের যে জিটিএম কন্টেনার আছে যে লিসেন করবে ওইখানে। তাহলে এইটা হচ্ছে এইখানে অ্যাড করে দিই, কাস্টম এইচটিএমএল, এটা অল পেজ দিই, দিয়ে দিলাম। তাহলে এখন একটু প্রিভিউ করি, সাবমিট দিই এটা। আইফ্রেমটা ধরুন সাবমিট দিয়ে দিলাম, আর এটাকে আবার একটু প্রিভিউ করি, দেখি কি অবস্থা। তাহলে যাইতে হবে কোথায়, কন্টাক্ট আছে। আচ্ছা, এখানে একটু সাবমিট করে দেখি কি অবস্থা।
এফরেম কি আসবে? আসেনি। এখন আসবে, এখন আসবে। ওই হুম। ডোমটা ব্লক করে দেওয়া ছিল। তাই? না, এখন আসেনি। রিলোড মারেন তো। আবার একটু ট্রাই করি, এনেবল করার পরে একটু ট্রাই করে দেখি। না হলে হয়তো আমাদের ট্রিগার কাজ করতেছে না, এরকম হইতে পারে। আচ্ছা ভাইয়া, আই ফ্রেম ট্র্যাকিং করার পরে তো ক্রস ডোমেইন করারই লাগতেছে না? ক্লোজ ডোমেন লাগবে না কারণ, কিন্তু এখানে হয়তো ডোম চেঞ্জ হচ্ছে না। এটা একটু বন্ধ করি তো। ক্রস ডোমেনটা লাগবে না। থ্যাঙ্কস ফর সাবমিশন। এটা কি কন্ট্রাক্টর স্পেস না? ভাই আই ফ্রেমের কন্টেনারটা একবার প্রিভিউ দিয়ে দেখবেন নাকি ওখানে ট্র্যাক ফায়ার করতেছে কিনা। না, ওইটা প্রিভিউ লাগবে না। ওইটা আবার ও ওই যে আবার এখানে এখানে প্রিভিউ মোডে এখন যেখানে আছেন এখানকার প্রিভিউ মোডে কিন্তু আইফ্রেমের কন্ডিশনটা বুঝতে দেখতে পাবেন। ওই যে জিটিএম, আইফোনে জিটিএম টাতে ক্লিক করেন দেখেন ওখানে পাইছে কিনা। এখানে হুম, হুম। পাই নাই ভাই। এটা না পাইলেও কাজ করার কথা না? না পারলে ওই গতদিনের মতো হবে ভাই, আমার যেটা হয়েছিল না পাইলে কাজ করছিল না। পরে ওই পাওয়াইছেন কি? মাস্ট পাবে। পরে ওই যে আইফ্রেমের ব্যাকএন্ডে আবার কোড টোড ইয়া করে ভাইয়া, এটা বসাইছি, কিন্তু আরেক ঠিক ভাবে পাই করা গেছে। যায়। দাঁড়া, বিষয়টা একটু দেখি। রিটিএম তো লোড হচ্ছে এখানে। ভাইয়া ওই এটা মানে সেভ পাবলিশ দেওয়া হয়নি। সাকসেসফুল সাবমিশন স্ক্রিপ্ট এটা থেকে উঠাই দেন, তাহলে হবে। কি? পেপার ফ্রম তাই? ডট কো থেকে, জি। এখান থেকে ওটাই দিতে হবে? জি ভাই, এটা উঠাই দিন, ওটা দিলে হবে শুধু। তাই? আমি করে দেখছিলাম। তাহলে ট্রিগারটা কি আমাদের ঠিক আছে? ধরুন এইটুকুকে যদি হচ্ছে কপি সিলেক্টর করি, তাহলে কি আসে? স্পেন পর্যন্ত যায়। তাহলে একটা কাজ করি, এখানে দুইটা ট্রিগার দিই। ধরেন সিলেক্টর, তারপরে যা আছে থাকলো। ও সরি, একটা কাজ করছি, কাজ করবে কেন? এখানে তো আমাদের ডোমেনটা দিতে হবে। এই কোডের মধ্যে টেস্ট ডোমেন দিয়ে রাখছি। হুম 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 হুম। এখানে তো হচ্ছে আমাদের ডোমেনটা দিতে হবে। এই হচ্ছে ফেলে দিলাম, এটা একটু কেটে দিই। তাহলে এখন একটা ট্রিগার রাখি নাকি? প্রথম যেটা আমরা করেছিলাম সেটা দিয়ে হচ্ছে ট্রাই করি। এখন বস এইটাকে একটু কন্টিনিউ করি। এখন কন্ট্যাক্ট আছে, আসে। পাইনি কিন্তু। তারপরেও দেখি তুইন ভাই কি বললো। এটাকে একটু সাবমিট করি।
ভাই আই ফ্রেমটা কি সাবমিট করছেন কন্টেনারটা? এটা সাবমিট করিনি। ঠিক আছে, এখন সাবমিট করলাম। ঠিক আছে, না আসেনি। তাহলে আমাদের ওই ট্রিগারটা এড করি, না হলে আবার জিটিএম কোডটা আবার থ্যাংক ইউ মেসেজও দিতে হবে সম্ভবত। নারায়ণ, এই ট্রিগারটাও দেই, দেখি কোন ট্রিগারে কাজ করে। এই কোডে তো কোনো ডোমেন টোমেন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। হুম হুম। আচ্ছা ভাই, চলো গিয়ে তাহলে আপনি যেটা ম্যানুয়ালি সেট আপ করছেন ব্যাকএন্ড, ওই পুরা সেট আপটা উঠাই দেন তো। ওই কোডটা উঠাই দিয়ে আপনি যেভাবে করতেছেন এভাবে করেন তো। কোনটা? এই যে এই কোডটা রাখার দরকার নেই, এইভাবে তো আমরা করতেছি না। দুইটাই উঠাই দেন দুইটা। না, এখানে জিটিএম দিতেই হবে, এখানে জিটিএম দিতেই হবে। ঠিক আছে, ভাই শুধু এখন একবার ক্লিক ধরে ট্র্যাক করবেন নাকি না না, ক্লিক ধরেন। টেস্ট করার জন্য? এখানে ইভেন্টটাই আসার কথা, হয়তো আমাদের কোডটা পুশ হচ্ছে না, হতে পারে। ধরেন থ্যাংক ইউ ফর্মে যে দিলাম, থ্যাংক ইউ মেসেজটা যখন শো করবে তখন হচ্ছে আসেনি। এখন ধরেন আসার কথা, আসলো না। তাহলে এইখান থেকে এইটা, আচ্ছা ভাই, আমরা ওখানে তো ফর্মে বসালাম, স্পেসিফিক পেজে কোডটা বসানোর অপশন আছে না, দেখো তো। না না, কম ধরেন সাবমিশন সাকসেসফুল। ভাই আমি সেম প্রসেসে করে দেখছিলাম, কিন্তু ক্লাস ধরে করলাম আর কি, এলিমেন্ট ভিজিবিলিটি এটা তাই? তখন ফায়ার করছিল যে। দাঁড়ান দেখি, সাকসেসফুল ডিফল্ট ধরেন, এই সাকসেসফুল সাবমিশন এই ক্লাসটুকু নেই, এটা তো কাজ করার কথা এসএস সিলেক্টরে। তাহলে ধরেন একটা ট্রিগার দিয়ে চেক করি, একটা দিয়ে চেক করি। এইটা হচ্ছে ধরুন ক্লাস যেহেতু ডট,
এখানে তো আর প্রিভিউ করবো না, প্রিভিউ তো করবো এখানে। ক্লাস দলে কাজ করার কথা না? আসলো না তো। পেপার ফর্মে তাহলে সাবমিশন সাকসেস, সাকসেসফুল সাবমিশন, তাই না? তাহলে একটু আমরা অবজার্ভ করে দেখি কি হয়। সরি, প্রিভিউ না, তাহলে সাবমিট। আর কি হয় আছে এখন? লিসেনার কোড। পোস্ট মেথড আছে, হ্যাঁ পোস্ট মেথড। আপনি কনসোলে কোডটা দিলে হ্যাঁ, সাবমিট হওয়ার পর ওই যে মেসেজ গুলো আসবে কনসোলে, এই ওইখানে এই যে আসলো, হ্যাঁ, আইফ্রেম ফর্ম, ঠিক আছে। চলে আসছে তো। হ্যাঁ, তাহলে এখন এইখানে দেখি কোন ডোমেনের আন্ডারে সে আসলো। মেইন ডোমেনের আন্ডারে কিন্তু আসছে ইভেন্টটা, তার মানে এখানে ক্রস ডোমেন আপনার লাগতেছে না, ঠিক আছে। এখন আরেকটা ইয়ে ছিল কি, ইউজার ডাটাগুলো লাগবে, তাই না? জি। তাহলে আমরা ইউজার ডাটাগুলো নিয়ে নিই। আমি একটা নিই, একটা নিলে তো বাকিগুলো আপনারা পারবেন, পারবেন না? জি জি ঠিক পারবো। আছে, এটা হচ্ছে নেম, ধরুন এটা কপি জেএস পাথ মেরে দিই শর্টকাট। এই ধরুন এটা হচ্ছে ভ্যালু, দিলে কি আসবে? আসছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি, ফার্স্ট নেম। তার মানে এখন এটাকে নিতে হলে এটা, যখন ফর্মটা যখন হচ্ছে আই ফ্রেমটা আসে তখন কিন্তু আমার ডাটাটা লাগবে। তার মানে যখন হচ্ছে সাকসেস হবে মেসেজটা, তার মানে এটাকে সেট করতে হবে, তারপরে গেট করতে হবে, তাই না? জি ভাইয়া। তাহলে হচ্ছে সেট করব কখন? যখন হচ্ছে এলিমেন্টটা ভিজিবল হবে, নাকি তখন হচ্ছে একটা ক্লিক হবে, তখন হচ্ছে এটাকে সেট করতে হবে। তার মানে ধরেন আপাতত অল ক্লিক দিয়ে রাখি। আচ্ছা, এটা হচ্ছে কাস্টম এইচটিএমএল, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে ধরেন স্ক্রিপ্ট। তাহলে মুখস্থ আছে আপনাদের কারো? লোকাল স্টোরেজ না, হুম। সেট আইটেম, এরকমই তো ছিল মনে হয়। এখানে হচ্ছে ধরুন এফ নেম দিয়ে দিই, ফার্স্ট নেম, তারপরে সেট করে দিব হচ্ছে ধরেন এটা। বাকিগুলো আপনারা এভাবে সেট করবেন আর কি। ধরুন সেট ইউজার ডেটা, তাহলে সেট হবে কখন? যখন সাবমিট বাটনে কেউ ক্লিক করবে। তাহলে সাবমিট বাটনে ধরেন এখানে একটা ক্লাস আছে,
টেস্ট ক্লাস বিটিএন প্রাইমারি চেকআউট বিটিএন, এটাকে হচ্ছে ধরুন সিলেক্টরটা নিয়ে দেই। হ্যাঁ, সিলেক্টরটা নিয়ে এটাকে একটু এখন আপডেট করে দিই। সিলেক্টর, তারপরে হবে ধরেন একটা বিল্ট ইন ভেরিয়েবল নিয়ে আসি, ক্লিক এলিমেন্ট ম্যাচেস সিএসএস সিলেক্টর, তারপরে এটা এখানে পেস্ট করে দিই। ধরেন নামটা চেঞ্জ করলাম, যখন এই বাটনে ক্লিক হবে তখন এটা সেট হবে, তারপর হচ্ছে এটাকে গেট করতে হবে। গেট করার জন্য হচ্ছে লাগবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ফাংশন, তারপরে হচ্ছে এখান থেকে রিটার্ন করে দিই গেট আইটেম, কি দিয়েছিলাম যেন, এফএন না, ধরেন গেট এফএন, এটাকে গেটও করে ফেললাম। দেখি এখন হচ্ছে যেটা আমরা সেট করলাম এই কোডটাকে একটু মডিফাই করতে হবে। ধরুন এখানে হচ্ছে ফর্মটা দেওয়া আছে হচ্ছে বুকিং, ধরুন এখানে একটা অবজেক্ট দিয়ে দিই, এটা দিয়ে দিই হচ্ছে ধরুন ইউজার ডেটা, তারপরে এটার ভিতরে ধরে দিয়ে দিই ধরুন হচ্ছে ফার্স্ট বা আন্ডারস্কোর নেম, এরকম দিয়ে দিই। এটা যাচ্ছে না কেন? হ্যাঁ, তার মানে ফার্স্ট নেমে পাঠাবো কি ওই ভেরিয়েবলটা, ধরেন গেট করলাম যেটা। যদি আপনি পাঠান, হ্যাঁ ওই ইমেল পাঠান, তখন কমা দিয়ে লিখবেন হচ্ছে ধরুন ইমেল, তারপরে হচ্ছে ওই ভেরিয়েবলটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা গেটের ইমেল। ভাই তাহলে যদি না পান একটু পাইপ সাইন দিয়ে একটা হচ্ছে এমটি স্ট্রিং দিয়ে দেন সেফটির কারণে। হ্যাঁ, যদি এটা না পাই তাহলে ধরেন টাইম টেস্টিং সে রিটার্ন করবে, এরকমই তো বলতেছেন না? জি ভাই জি। ঠিক আছে, তাহলে এটা কমা দিয়ে ক্লোজ করে দিই। এখন হচ্ছে এটাকে একটু সেভ করে দেখি, এটাকে একটু সাবমিট দিয়ে দিই। ঠিক আছে, এখন হচ্ছে একটু প্রিভিউ করি। কন্টাক্ট আস, এখন হচ্ছে একটু সাবমিট করি, ধরেন সাকসেস হয়ে গেল, আইফ্রেম আসলো। এখন ডাটা লেয়ারটা একটু দেখি, এই যে দেখেন ফার্স্ট নেম আসলো রিমন। হ্যাঁ, বাকিগুলো পারবেন না? না পারলে করে ফেলি নাকি? বস, এগুলো তো পারবো। কষ্ট করে যদি ওই যে ক্যালেন্ডিটা দেখাতেন, সেম প্রসেসে কিন্তু ক্যালেন্ডিতে ও সামনে নামগুলো দিতে হয়। ক্যালেন্ডি, ক্যালেন্ডি। এখন ক্যালেন্ডির লিসেনারটা আপডেট করতে হবে আপনাকে। ক্যালেন্ডির দাঁড়ান দেখি, আপাতত ধরুন আইফ্রেমটা এই পর্যন্তই থাকলো, এটা রেকর্ডটা স্টপ করি নাকি? না, ইয়াও দেখাইতে হবে ভেরিয়েবল তৈরি করা।